ড্যারেন অ্যাকিমাগলু একজন নোবেল লরিয়েট ইকোনমিস্ট, এমআইটি প্রফেসর। একটা লম্বা পডকাস্ট আমি কালকে দেখছিলাম, 2 সপ্তাহ আগে বেরিয়েছে। তো এই পডকাস্টটা খুব ইম্পর্ট্যান্ট। তো আজকালকার ইউটিউবে একটা সবচেয়ে ভালো হয়েছে যে কন্টিনিউয়াস খেতে খেতেও ঘুমাতেও পডকাস্টগুলো শিখলে অনেক কিছু শেখার সুযোগ পায়, এবং যেগুলো শিখি সেগুলো আপনাদের সাথে যেটুকু বুঝি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তো ড্যারেন যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে এই যে উনি একজন ইকোনমিস্ট, উনি দেখতে চান যে ইকোনমিক আউটপুট, যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, শিল্প বিপ্লবের সাথে কি এই এআই বিপ্লবের তুলনা করা চলে? উনি বলছেন এখনও সেই জায়গাটা আসেনি। অনেকে যারা এআই নিয়ে প্রচুর ড্রাম বাজাচ্ছেন তারা অলরেডি বলে দিয়েছেন এআই বিপ্লব শিল্প বিপ্লবের থেকেও বড় হতে চলেছে। কিন্তু ড্যারেন ম্যাকলাগু তার যুক্তি দিয়ে বলছেন যে আমি সহমত নই, এখনও পর্যন্ত অন্তত সেই রকম কোনো ডেটা নেই যে এআই বিপ্লব শিল্প বিপ্লবের সমান। তার কারণটা উনি বলছেন যে আমরা যদি শিল্প বিপ্লবের আগে পৃথিবীকে দেখি, শিল্প বিপ্লবের আগে পৃথিবীর জিডিপি গত 3000 বছরে একই ছিল, জিডিপি বাড়েনি। তো আমরা কী করে, একটা ইকোনমিস্ট কী করে দেখেন যে বেসিক্যালি একটা সার্টেন বিপ্লবের ফলে জিডিপি বাড়ার গ্রোথ থেকে, তো শিল্প বিপ্লবের ফলে মানুষের জিডিপি বাড়তে থাকে, কারণ কৃষিজ উৎপাদন থেকে শুরু করে বস্ত্র উৎপাদন থেকে শুরু করে মানুষের যা লাগে রাইট ডেলি, সেই সব মেকানিক্যাল অটোমেশনের ফলে কিন্তু খুব ভালো রকমের প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হয়। এখন এটা ঘটনা যে এর ফলে আমরাও দেখছি যে প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বাড়ছে, একটা শিক্ষকের ব্যক্তিগত ইনপুট বাড়ছে, একটা কোডারের, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পার্সোনাল প্রোডাক্টিভিটি বাড়ছে। সুতরাং ওভারঅল তো জিডিপি গ্রোথ হওয়া উচিত। কিন্তু ডায়ান বলছেন যে না, জিডিপি তো গ্রোথ তোভাবে হবে না, তোমার যেটা উৎপাদিত হচ্ছে সেটা কিনবে টাকে। হঠাৎ করে তো পৃথিবীর পপুলেশন বাড়বে না, পৃথিবীর পপুলেশন তো কমছে আবার, ঠিক আছে? যেমন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে একটা কি আমরা দেখতে পাই যে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ফলে আমরা খাদ্য বিপ্লব ঘটালাম, তো ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের ফলে জিডিপি কী করে বাড়লো? একটা বাড়ার একটা বড় পথ ছিল যে হঠাৎ করে আমরা মেকানাইজেশনের ফলে এগ্রিকালচার প্রোডাকশনও অনেক বেড়ে গেল। মেকানাইজেশনের ফলে অনেক কিছু আমরা বস্ত্র তৈরি করতে পারলাম, ধরুন বাসস্থান সহজে তৈরি করতে পারলাম। তো ফলটা কী হলো, প্রচুর মানুষ, পপুলেশন বাড়তে থাকলো, ফলে কিন্তু ইকোনমি হু হু করে বাড়তে থাকলো। এর ফলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রোডাক্টিভিটি, কগনিটিভ প্রোডাক্টিভিটি বাড়ছে। কিন্তু এই কগনিটিভ প্রোডাক্টিভিটিটা থেকে কি জিডিপিতে গ্রোথে দেবে? যদি দেয় যে যদি অনেক বেশি সফটওয়্যার আসলো, অনেক বেশি চিকিৎসা সুরা হলো, অনেক বেশি ইজিলি ডাক্তার অ্যাভেলেবল হয়ে গেল এআইয়ের জন্য, সেটা তো হলো, কিন্তু মানুষ ডাক্তার, মানুষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরা তো বেকার হয়ে যাবে। এরা বেকার হয়ে গেলে তো অ্যাকচুয়ালি অর্থনীতিটা ডাউন করে যাবে না? তো সেই প্রবলেমটাও আছে। সুতরাং উনি বলছেন যে ব্যাপারটা অতটা সহজ কেস নয়, কারণ একটা শিল্প বিপ্লবের ফলে যে ওভারঅল ইকোনমির যে গ্রোথটা হয় সেটা এর ফলে হওয়া উচিত, কিন্তু এর ফলে জিনিসটা কমপ্লিকেটেড। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে একদিকে যেমন যে যে কগনিটিভ আউটপুটটা আসছে, সেই কগনিটিভ আউটপুট, অর্থাৎ এত ম্যাসিভ ব্রেন আউটপুট, এত বেশি ইন্টেলিজেন্স আউটপুট আসছে, সেইটা কিন্তু কনজিউম করার অর্থনীতিটাও এখনও পর্যন্ত কিন্তু তৈরি হয়নি। হ্যাঁ, কারণ কিনবেটাকে, কারণ আপনার যা কিনছেন, আপনি আপনার নিজের বাজেট ভাবুন। আপনি খাওয়ার পেছনে চিকিৎসা, একটা হতে পারে চিকিৎসার পেছনে আপনি খরচ করলেন, আপনি ডাক্তারের পেছনে না খরচ করে আপনি ChatGPTর কাছ থেকে চিকিৎসা নিলেন, আপনি শিক্ষকের পেছনে না খরচ করে ChatGPTর কাছ থেকে শিক্ষকতা নিলেন, কারণ অনেক সস্তা, যেটা আমি নিজেও করি আর কি, রাইট? অনেক ভালো, অনেক সস্তা। তো তাতে কি হলো? তাতে কি অর্থনীতি বাড়লো? অর্থনীতি তো কমে গেল। কারণ আপনি এই যে এটা নিচ্ছেন, আপনার একটা শিক্ষক, এখন যেমন ChatGPTর ব্যাপারটা, কেউ যদি এখন $2000 সাবস্ক্রিপশানটা নেয়, তার 10,000 টাকার টিউশনি বেঁচে গেল, রাইট? সে লোকটার তো অ্যাকচুয়ালি 8,000 টাকার ইকোনমিকের কন্ট্রাকশন হলো। সে 2,000 টাকা তৈরি হলো ইকোনমিতে, কিন্তু বাকি 8,000 টাকার যে শিক্ষক লাগতো সেটা লাগছে না, 10,000 টাকা শিক্ষক লাগছে না, তার 8,000 টাকাটা বাড়ছে। কিন্তু অ্যাকচুয়ালি তো সেক্ষেত্রে তার মানে অর্থনীতিটা ছোটো হচ্ছে, কারণ শিক্ষকদের এটা কমে যাচ্ছে, রাইট? তো এমআইটি নোবেল জয় ইকোনমিস্ট এটাই বলছেন যে এটা প্রবলেম। এবার অল্টারনেটিভ ইকোনমি, যে আপনি এআই দিয়ে আমরা যে বেসিক যে জিনিসগুলো মানুষ একটা এক্সট্রা কিছু কিনবে, মানে এআই দিয়ে এখনও পর্যন্ত নতুন কিছু আসেনি, যেটা একটা নতুন জিনিস যেটা মানুষ আগে করতো না বা করছে, রাইট? ধরুন এআই দিয়ে আপনি একটা এন্টারটেনমেন্ট ভিডিও বানালেন, আগে এন্টারটেনমেন্ট ভিডিও তো মানুষও দেখতো, তার বদলে এআই দিয়ে বানালে কী হলো, কতগুলো মানুষ বেকার হলো, তো বরং তাতে ইকোনমি আরও ছোটো হয়ে যাচ্ছে, বড় হচ্ছে না। উনি বলছেন এই সমস্যাগুলো রয়ে গেছে। এবার এআইয়ের ফলে নতুন নতুন যতক্ষণ না পর্যন্ত কোনো দিক, নতুন ইকোনমি যতদিন না পর্যন্ত না
উৎপাদন হচ্ছে, এ কথা বলা যাবে না যে শিল্প বিপ্লব ইকুয়াল টু এআই বিপ্লব। বরং শিল্প বিপ্লবে যেটা মানুষের একটা ব্যাপক প্রাচুর্য এসেছিল, এআই বিপ্লবের ফলে কিন্তু পুরো জিনিসটা একটু কেঁচে যাচ্ছে। এটা সবাইকে একটু সতর্ক থাকতে হবে।